গেছে। এটা আবার কি কথাবার্তা? এক্সপায়ার করে গেছে মানে? এক্সপায়ার মানে হচ্ছে ডেথ হওয়া, মানে মানি ব্যাগটা আমার ডেথ হয়ে গেছে। তার মানে এবার আমরা কি করব? আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ? না, খাওয়া দাওয়া বন্ধ হবে না। যতদিন তোমার বাবা বেঁচে আছে, তোমার বাপের ঘর বেঁচে আছে, ততদিন আমাদের খাওয়া দাওয়া ঠিক জুটে যাবে। মানে তুমি বলতে কি চাইছো? পরিষ্কার করে বলো না। মানে আমি বলতে এটাই চাইছি যে এবার থেকে আমি ঘর জামাই থাকবো। ঘর জামাই কেন থাকবে? এই কাজ জামাই তো কি হয়েছে? অন্য কাজ খোঁজো, অন্য কাজ করো। না, আমি ভাবছি এবারে একদম শ্বশুর ঘরে যেই কাজ করব, তার আগে আর কিছু নয়। কালকে জামাই বাঁধনা লাই? হ্যাঁ তো হ্যাঁ, আমার শ্বশুর ঘরে জামাই বাঁধনা আছে। ওদের ওটা নিয়ম, জামাইকে খাওয়াতে হয়, জামাইকে ডাকতে হয়। চলে যাবো কালকে না? না, যেতে হবে না, কোনো দরকার নাই যাবার। কেন যাবো না? তা বললে কি আর হয়? আগের বার শাশুড়ি মা কত কিছু পদের রান্না করে খাইছিল, এবারে না গেলে চলে? আমি আমার বাপের ঘর যাব নাই, তারপর আবার তোমার সাথে জামাই বাঁধনা করতে কোনো মতেই না। তুমি যা পারবে করে নাও, আমি যাব না। শাশুড়ি মা, আমি এসে গেছি। ও জামাই বাবা, তোমরা এসেছো? ভালো করেছো। যাক, আমি ভুলেই গেছিলাম তোমাদেরকে নিমন্ত্রণ করতে। তোমরা যে মনে জেনে এসেছো, ওইটাই অনেক। এতগুলো ব্যাগ এনেছো কেন? না, মানে মা, আপনি আমাকে এত ভালোবাসেন না, আমি আপনাকে ছেড়ে থাকতেই পারিনি। ঘর চলে গেলেও আমার আপনার জন্য মন খারাপ লাগে। তাই ভাবছি এবার থেকে পার্মানেন্টলি আপনার বাড়িতেই থেকে যাব। মানে ঘর জামাই থাকবে তুমি? হ্যাঁ মা, মানে আমি ওইটাই বলতে চাইছিলাম। শোনো বাবু, আমি ভালো কথা বলে দিচ্ছি, অত মন খারাপ টান খারাপ আমি বুঝিনি। এসেছো, দুদিন থাকো, জামাই বাঁধনা করো, কি ঘর চলে যাও। দুদিন থাকো বলেই এত ভালোবাসি। তুমি আজীবন থাকলে এখন তোমাকে আজীবন ভালোবাসবো নাকি? বাবারে মা, আপনি এত বড় কথাটা বলতে পারলেন আমাকে? কেন? এটা বলতে না পারার কি আছে? তুমি যখন মুখের সামনে এসে বলে দিচ্ছ যে আমি এখানে আজীবন ঘর জামাই থাকবো, তাতে বলতে পারছ, আর আমি বললেই দোষ? আর যদি আমি তোমাকে ঘর জামাই রাখি, আরেকটা বিটির যখন বিয়ে হবে, সেই জামাইটা দেখে কি শিখবে? তখন সেও তো বলবে যে আমিও ঘর জামাই থাকবো। এখনো তো আরেকটা জামাই হয় নাই মা, যখন হবে তখন না হয় দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন দেখা যাবে। তখন কি দেখবে তুমি? তোমার শ্বশুরের তো হুন্ডির হাড়ি আছে, দুটো জামাই দুটো বিটিকে বসে বসে খাওয়াবে। দেখুন মা, কথায় কথায় আমি একদম ভুলে গেছি। সে আপনি যাই বলুন আর তাই বলুন, প্রণামটা তো করতে হতো। আসুন একটু প্রণামটা করি। হ্যাঁ, কার প্রণাম করে কাজ নাই। হ্যাঁ মা, আমি কিন্তু প্রণাম করবই। হ্যাঁ মা, জামাই বাঁধনা বলে কথা, শুধু এই এক তরকারি ভাত? অত মাছ মাংসের আশা করো না, যেটা দিয়েছি সেটা সুধা মুখ করে খাও। আগের বার তো আপনি কত রকমের রান্না করেছিলেন, কত রকমের মাছ মাংস, এবারে একটা কিছু নাই? একরকমও তো অন্তত দিতে পারতেন। এবারে আপনাদেরও কি মানি ব্যাগ এক্সপায়ার করে গেছে? আগের বারের ব্যাপার আলাদা ছিল। আগের বার জানতাম যে তুমি এসেছো আবার চলে যাবে, এবারে তো আর যাবে নাই, তো একদিনে সবকিছু খাইয়ে কি করব? চলো, তোমার টাকটা এদিকে আনো দেখি, একটা ফোঁটা দিয়ে দিই। আর ফোঁটা দিতে হবে না মা, ফোঁটাটা আমার বউ দিয়ে দিবে। নাও নাও জামাই বাবু, এবারে খাওয়া শুরু করো। কি ব্যাপার, তুমি আর ওকে? হ্যাঁ, আমি আপনার ছোট জামাই, মানে ছোট মেয়ের বর। ও, তলে তলে এত দূর গড়িয়েছে, একদম জামাই বাঁধনা করতে চলে এসেছো। হ্যাঁ, কি করো